ও কাছাড় জেলার মুসলমান দাদু ভাইরা, নবীর ভালোবাসা যার অন্তরে আছে আমি তাকেই অ্যাড্রেস করে বলছি। নবীর মুহাব্বত যার কলিজার মধ্যে নাই, এই কথা তার জন্য না। আমাদের অন্তরের মধ্যে নবীর মুহাব্বত আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? কথাটা শুনে জানে রে আমার মুসলমান বাবারা, যেই মাত্র বৃষ্টির ফুটার মতো তীরগুলো পড়তে আরম্ভ হয়ে গেল, হযরত আবু তালহা একটা চিৎকার মেরে আমার নবীজিকে বুকের মধ্যে আনজায়া, বুঝেন তো আমি যদি হুজুরকে এভাবে ধরি এটাকে কি বলেন? আনজায়া মানে জড়িয়ে ধরিয়ে ঘোড়া দিয়ে নিজের পিঠটাকে তীরের সামনে তুলে ধরেন। একটা তীর ওই আমার নবীর শরীরের মধ্যে লাগতে দেয় না। আর জোরে বলুন সুবহানাল্লাহ। একটা তীর যখন আমার নবীর শরীরের মধ্যে লাগে না, এক এক করে 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 প্রায় 70টা তীর আবু তালহার পিঠের মধ্যে লেগে গেল। ইবনে কুমাইয়া নজর করে দেখে গো, একটা তীর তো আমার নবীর শরীরের মধ্যে লাগলো না। এমন করে বললাম উঁচু করে লোহা দিয়ে বানানো হয় বললাম, একবার যদি কারো শরীরের মধ্যে লেগে যায় ওই মানুষটা দুনিয়াতে আর বাঁচতে পারে না। ইবনে কুমাইয়া বললাম উঁচু করে গো, আমার নবীজির শরীরের দিকে নিক্ষেপ করে দিলেন। জোরে বলুন নাউযুবিল্লাহ। আবু তালহা নজর করে দেখে গো, এই বললামটা যদি আমার নবীজির শরীরের মধ্যে যদি লেগে যায়, আমার নবী তো পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যাবে না। আমি আবু তালহা পৃথিবীতে বেঁচে থাকতে আল্লাহর নবীর কোনো ক্ষতি হতে দেব না। একটা চিৎকার মেরে নবীজিকে আবারও আনজায়া ধরিয়া ঘোড়া দিয়ে নিজের পিঠটাকে বল্লমের সামনে তুলে ধরলেন রে বাবা। যেই মাত্র বল্লমটা এমন করে পিছের মধ্যে লেগে গেল, আর নিজেকে কন্ট্রোল করতে পারে নাই। নবীদের সম্মুখে লোলায়া মাটির মধ্যে যখন সেন্সলেস হয়ে পড়ে যায়, আমার নবী ডাকে আর বলে, ইরে আবু তালহার কি হয়ে গেল বলো বলো বলো। আবু তালহা ডাকে আর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী গো, আজকে উহুদের ময়দানে আপনি নবীজির জীবনটা বাঁচাইতে গিয়া আমি আবু তালহার জীবনটা আল্লাহ ওয়াস্তে সদকা করে দিলাম। নবী আমার বলেন, যাও রে আবু তালহা যাও, দেখা হবে কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের জান্নাতের ভিতরে। ওগো আমার মুসলমান বাবারা, 70 জন সাহাবায়ে কেরাম শহীদ হয়েছিলেন। আজ পর্যন্ত উহুদের ময়দানের পাদদেশে 70 জন সাহাবার কবর দেওয়া আছে রে বাবা। ইবনে কুমাইয়া নজর করে দেখে গো, বল্লমের আঘাত তো নবীজির শরীরের মধ্যে লাগলো না। এমন করে খাপ থেকে তলোয়ারটা বের করে উন্মুক্ত তলোয়ারটা উঁচু করে যখন নবীর দিকে চলে যায়, কারণ তাদের টার্গেট হলো আবু তালহাকে মারা না, ওদের কাজ হলো নবী